শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদমা। আরে বন্দ মুই সাবধান মাতে যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায়। যাহার প্রসাদে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে গুরু মুখ পদ্ম বাক্য চিতেতে করিয়া ঐক্য। গুরু মুখ পদ্ম जय श्री श्री गुरु गौरांग बंधविका गिरिधारी गोपीनाथ। जय नित्य प्रसंग भक्त सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय नित्य प्रसंग गौरी किशोरदास गोस्वामी महाराज की जय। जय नित्य प्रसंग सच्चिदानंद भक्तिविनोद ठाकुर की जय। जय नित्य प्रसंग वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय श्री हरिनाम संकीर्तन की जाए। समवेत भक्त वृंद की जाए। गौर प्रेमान जाय से वृंदा देवी की जाए। वृंदा देवी कुंज की जाए। समवेत भक्त वृंद की जाए। गौर प्रेमानंदे हरि हरि बोल। नमो यं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने श्रीवार्षभानवी देवी दयिताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमो। माधुर्योज्जल प्रेमाढ्य श्रीरूपानुग भक्तिद श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे रूपानुग विरुद्धाप सिद्धांत धंत हारिणे। नमो गौर किशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्भर संबोधे पादाम्बुजाय ते नमो। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगवराय ते। गौराविर्भाव भूमिस्थं निर्दिष्ट सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीश्याम सुंदरं कृष्णं राधालिंगित विग्रहं यशोदानंदनं नौमि श्री गोपीजन वल्लभं। वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय वृंदावनावनिपते जय सोम सोम मौले सनंदन सनातन नारदेव्य गोपीश्वर ब्रज विलासी जुगांघ्रि पद्मे प्रत्यंग प्रजाक्षणितरांग निरपाधिकांग में कात्यायनी महामाये महाजोगे नदीश्वरी नंदगोपुषतं देवी पोतिंगने कुरुते नमः। जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी गोपीनाथ। जय श्री श्री वृंदा देवी। जय श्री श्री वृंदावन धाम धमवासी भक्त वृंद सकले जगयुक्तं
নাম ব্রহ্ম জয়যুক্ত হন। নাম ব্রহ্ম সেবক ভক্তবৃন্দ জয়যুক্ত হন। সকলকেই যথাযথ অভিবাদন করি, সকলেই প্রসন্ন হন। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। সমবেত ভক্তবৃন্দ আমি সকলকেই যথাযোগ্য অভিবাদন করি, সকলেই প্রসন্ন হন। আপনাদের কৃপা হলে কিছু ভগবত কথা জিহ্বায় স্ফূর্তি পাবে। আপনারা সকলেই আমি সকলেরই কৃপা প্রার্থনা করছি। আমাদের শ্রীমদ্ ভাগবতে বলছেন, ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে কবু ভাগবতের প্রমাণ। আমরা ভাগবত বুঝতে পেরেছি, এই প্রকার মনে মনে যদি কোনো দম্ভ থাকে তাহলে সে কখনো ভাগবতের কোনো কথা বুঝতে পারে না। সুতরাং আপনারা সকলেই আমাকে কৃপা করুন যেন মনে কোনো দম্ভ প্রবেশ না করে। মায়া নানা প্রকার ছিদ্র খোঁজে, মায়া নানা প্রকারের ছিদ্র খুঁজে তার মধ্যে প্রবিষ্ট হয়ে নানা রকম দুর্বুদ্ধি প্রদান করে। বৈষ্ণবগণের সকল বৈষ্ণবগণের কৃপা প্রার্থনা করছি যেন আমার হৃদয়েতে কোনো প্রকার দম্ভ অহংকার প্রভৃতি মায়িক বিষয় যেন প্রবেশ না করে। আপনারা সকলেই কৃপা করুন। গরুড় পুরাণে শ্রী ভাগবত মাহাত্ম্য সম্বন্ধে বলছেন, অর্থয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্যরূপসৌ বেদার্থ পরিবৃংহিত। অর্থাৎ ব্রহ্মসূত্র হল বেদান্ত, হল উপনিষদ। 11খানি উপনিষদ হল ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ঐতরীয়, তৈত্তরীয়, শ্বেতশতর আর ছান্দোগ্য, বৃহদারণ্যক। এই 11 এই 11খানি উপনিষদের সার মর্ম নিয়ে ব্রহ্মসূত্র হয়েছে। এই ব্রহ্মসূত্রের তাৎপর্য গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতেও দ্বাদশ স্কন্ধের শেষে বলছেন, সর্ববেদান্ত সারং হি শ্রী ভাগবতমৈষ্যতে। সমস্ত বেদ বেদান্তের সার গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবত। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয়, মহাভারতের তাৎপর্য নির্ণায়ক গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবত। আর ব্রহ্ম গায়ত্রীর ভাষ্যস্বরূপ হলেন শ্রীমদ্ ভাগবত। গায়ত্রী ব্যাখ্যা মুখেই শ্রীমদ্ ভাগবত আরম্ভ হয়েছে। সেই বেদমাতা গায়ত্রী, তার ভাষ্যস্বরূপ ব্যাখ্যাস্বরূপ হলেন শ্রীমদ্ ভাগবত। আর বলছেন বেদার্থ পরিবৃংহিত, বেদের তাৎপর্য প্রকৃষ্ট রূপে বৃংহিত সম্বর্ধিত হয়েছে এই শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ বেদেরও তাৎপর্য গ্রন্থ শ্রীমদ্ ভাগবত, সমগ্র বেদের তাৎপর্য গ্রন্থ শ্রীমদ্ ভাগবত। আমরা গতকাল বলেছিলাম যে নিগম অর্থাৎ বেদরূপ কল্পবৃক্ষের রসময় অমৃতময় ফল হলেন শ্রীমদ্ ভাগবত। প্রথমে তৃতীয় মঙ্গলাচরণ সকল শ্লোকে বলছেন, নিগম কল্পতরোর গলিতং ফলং সুকুমুখাবৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। রসবিশেষ ভাবনা চতুর ভক্তবৃন্দ, আপনারা সুখমুখামৃত দ্রব সংযুত এই নিগম বেদরূপ কল্পতরুর পরিপক্ক রসময় অখণ্ড রসময় ফলস্বরূপ যে শ্রীমদ্ ভাগবত, তাকে পিবত পান করুন, এটা বলছেন। আর একটা কথা বলেন, স্কন্দ পুরাণের একটি শ্লোক যে বলছেন, মধুর মধুর মেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বললি সৎফলং চিৎস্বরূপম। তাতে বলছেন যে সমস্ত বেদ কল্পলতিকার চিন্ময় নিত্য ফলস্বরূপ হলেন শ্রীমদ্ ভাগবত। সুতরাং ওই ভাগবতে আবার নামমহিমা গান করেছেন। সেই ভাগবত এবং নাম এইটি হল বেদ কল্পতরুর দুইটি ফল জানাচ্ছেন। একটি ফলকে পান করতে বলছেন, আর একটি ফলকে কীর্তন করতে বলছেন। কোন ফলটাকে পান করতে বলছেন? পিবত ভাগবত রসমালয়ং। নিগম কল্পতরুর যে ভাগবত
সুখমুখামৃত দ্রব্য দুটো সংযুক্ত ফল বললেন, একটা ফল হলো নাম, নাম, সেই নামকে কীর্তন করতে বললেন। আর কোনটাকে আর সুখমুখামৃত দ্রব্য সংযুক্ত যে শ্রীমদ ভাগবতমকে পান করতে বললেন। পান করতে বলতেন, রসময়, অখণ্ড রসময় ফল। এই শ্রীমদ ভাগবতে গতকাল আমরা বলেছি যে প্রথিত কৈতব পরমধর্ম বর্ধিত হয়েছে, সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক সজে অহৈতুক প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। এখানে বলছেন যে শ্রীমদ ভাগবতে অধক সজে ভক্তি, অতীন্দ্রিয় যে ভগবান, তাহাতে সে ভক্তিটি কি প্রকার না অহৈতুকী, কোনো হেতুরহিতা নয়, হেতুরহিতা ভক্তি, কোনো হেতুমূলা নয়, হেতুরহিতা ভক্তি। আর অপ্রতিহতা, কোনো বিঘ্নের দ্বারা অভিভূত না হয়, যেটি বিঘ্নের দ্বারা অনভিভূতা, এমন যে ভক্তি, সেই ভক্তি জীবমাত্রেরই পরমধর্ম। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যানেতে বলা হয়েছে যে এই ভক্তিটি কি প্রকার, এটি বলে এতাবান এব লোকেস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। সেটা প্রকাশ করে বলছেন যে ইহলোকে লোকেস্মিন জীবমাত্রেরই পরমধর্ম, এইটি হলো পরমধর্ম বলা হয়েছে। এতাবান এব লোকেস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত। আর সেইটি কি না ভক্তিযোগ, ভগবানেতে ভক্তিযোগ, সেই ভক্তিটা কি প্রকার না নাম সংকীর্তন প্রধান। এতাবান এব লোকেস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণ আদিবি। তার নামগ্রহণ আদি বলে বলছে, নাম সংকীর্তন আদি, তার নাম সংকীর্তনই প্রধান, প্রধান ভক্তি। সেই নাম সংকীর্তন প্রধান যে ভক্তি, ভক্তিযোগ, তাহাই জীবমাত্রেরই পরমধর্ম। এগুলো অজামিল ওখানে বহু নামের মহিমা কীর্তন করেছেন। প্রহ্লাদ মহারাজ নবধা ভক্তির কথা বলেছেন, গতকাল বলেছি। সেই নবধা ভক্তির মধ্যে নাম সংকীর্তনকেই মহাপ্রভু প্রধান বলেছেন। শ্রী সনাতন গোস্বামী পাদ নাম সংকীর্তনকে বলছেন বলিষ্ঠ শ্রেষ্ঠ সাধন। কৃষ্ণ প্রেম লাভের বলিষ্ঠ শ্রেষ্ঠ সাধন হলেন নাম সংকীর্তন। তার আর একটা কথা বলেছেন পরমাকর্ষ মন্ত্রবৎ। মন্ত্র যেমন আকর্ষণ করে নিয়ে আসে, যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, তেমনি মন্ত্রকে আকর্ষণ করে নিয়ে আসে। সেই প্রকার পরমাকর্ষ মন্ত্রের ন্যায় এই নাম সংকীর্তন তিনি প্রেম ধর্ম প্রদান করেন না। কিন্তু সেই নাম সংকীর্তন কিভাবে করতে হবে সেইটি আজকে আমরা একটু আলোচনা করব। এই নাম গ্রহণ করতে হলে পদ্মপুরাণে বলেছেন 10টি অপরাধ শূন্য হয়ে এই নাম গ্রহণ করতে হবে। আমাদের শ্রী গুরুপাদ পন্ড যখন আমাদেরকে হরিনাম প্রদান করেন, সেই সময়তে এটা বলে দিয়েছিলেন যে 10 অপরাধ শূন্য হয়ে এই নাম গ্রহণ করবে। সেই অপরাধের 10টি অপরাধের কথা পদ্মপুরাণেতে লিখিত হয়ে আছে। সেই পদ্মপুরাণের কথাটি আমি বলছি এখানেতে। শতাং নিন্দা নামন পরমাপরাধং বিতনিতে যত খ্যাতিং জাতং কথম উ সহতে তৎ বিগর্হাম। এটি হলো প্রথম নিন্দা। শতাং নিন্দা, সাধু নিন্দা, বিশেষভাবে বৈষ্ণব নিন্দা। নামনা পরমাপরাধং বিতনিতে, বিস্তার করে, নামের পরমাপরাধ বিস্তার করে, অর্থাৎ বৈষ্ণবরাধকে ভয়ানক সাংঘাতিক অপরাধ সেটি বলছেন। কেন না যিনি নাম মাহাত্ম্য প্রচারক, যে ভক্ত বৈষ্ণব বিষ্ণু ভক্ত, সেই তার যদি নিন্দা করা যায়, নাম বলছেন আমি তোমাকে কি প্রকারে কৃপা করি, যত খ্যাতিং জাতং কথম উ সহজে তৎ বিগরহম। যার থেকে নামের মহিমা প্রচারিত হয়, যে বৈষ্ণব থেকে, বৈষ্ণবের মুখ দ্বারা নামের মহিমা প্রচারিত হয়, সেই তাকে যদি তুমি নিন্দা করো, নাম বলছেন, তবে তোমাকে আমি কি করে কৃপা করব।
শতাং নিন্দা নামন পরমাপরাধং বেতনতে যত খ্যাতিং জাতং কথম উ সহতে তদ্বিগরহম। সুতরাং বৈষ্ণবরাজ থেকে বিশেষভাবে আমাদেরকে সাবধান হতে হবে। আমার শ্রী রূপ গোস্বামী প্রভু, শ্রীমান মহাপ্রভু শ্রী রূপ গোস্বামী প্রভুকে প্রয়াগ দশাশ্বমেধ ঘাটে যে শিক্ষা প্রদান করেছিলেন তাকে রূপশিক্ষা বলে চৈতন্য চরিতামৃতে প্রচারিত। যেমন সনাতন শিক্ষা কাশী দশাশ্বমেধ ঘাটে, সেই রূপশিক্ষা স্থল হল প্রয়াগ দশাশ্বমেধ ঘাটে। সেই রূপশিক্ষা আরম্ভ করছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন যাবে করয়ে সেচন। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। না, মালি হইয়া সেই বীজ করে শ্রবণ কীর্তন যাবে করে, হ্যাঁ বলেছি। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষ করে আরোহণ। এর মধ্যে বিশেষভাবে সাবধান করছেন, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপরে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। সুতরাং বৈষ্ণব অপরাধ থেকে বিশেষভাবে সাবধান হতে হবে। তাকে মত্তহস্তির সঙ্গে তুলনা করছেন। মত্তহস্তি সে যেমন লতা সব ছেড়ে ফেলে দেয়, সেই প্রকার যে বৈষ্ণবরাজ মত্তহস্তি সেই ভক্তিলতাকে আক্রমণ করে। ভক্তিলতাকে একেবারে উপড়ে ফেলে দিতে পারে না, ছিন্ড ভিন্ন করে যায়। সুতরাং তাতে ভক্তি বাধা পায়। ভক্তির আত্মা নিত্যাবৃত্তি যদিও তাকে একেবারে উড়ে ফেলা যায় না, কিন্তু ওতে ভক্তিবৃত্তি স্তব্ধ করে দেয়। সেইটাই হলো সাংঘাতিক, বড় সাংঘাতিক অবতার। সুতরাং এই জন্যে বৈষ্ণবরাজ থেকে বিশেষভাবে সাবধান হতে বলছেন সাধককে, যে যখন এই লতা উঠবে সেই সময়তে মত্তহস্তির স্বরূপ বৈষ্ণব অপরাধ যেন কোন রকমের ওই ভক্তিলতাকে আক্রমণ না করে। বৈষ্ণবে অপরাধটা কি প্রকারে হয় সে আমি দু একটা দৃষ্টান্ত দিচ্ছি। বৈষ্ণবের জাতি বুদ্ধি একটা অপরাধের বিষয়। মহাপ্রভুই বলছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুদেবের প্রধান লক্ষণ হল কৃষ্ণ তত্ত্ববেত্তৃত্ব। তিনি ব্রাহ্মণী হন, যে কোনো বর্ণ বা যে কোনো আশ্রমে তিনি থাকুন না কেন, তিনি যদি কৃষ্ণ তত্ত্ববিদ হন তাহলে তাঁরই গুরুত্ব এটা স্বীকার করতে হবে। আর বৈষ্ণবের কথা বলছেন, নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। বর্ণাশ্রম ধর্মের কোন বিচার কৃষ্ণ ভজনের মধ্যে নাই। যদি আমরা সেই বৈষ্ণবে জাতিবুদ্ধ করতে যাই, বৈষ্ণবের লেখাপড়া কতটুকু জানেন না জানেন এই দেখতে যাই, তার কতটুকু টাকা পয়সা কি আছে না আছে দেখতে যাই, সমাজে তার কি প্রকারই আছে দেখতে যাই, এতে আমাদের বৈষ্ণব বিচার হবে না। বৈষ্ণব চরণ অপরাধ করে ফেলে দেব। যে কোনো কুলে বৈষ্ণব জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু তাকে ওই সমস্ত সব কুলধন নিয়ে এই সমস্ত বিচার করতে হবে না, সেটা বলছেন। তথাপি সর্ববন্ধ সর্বশাস্ত্রী কহে, তিনি সকলের বন্ধনীয়। তিনি চণ্ডাল কুলে উদ্ভূত হলেও তিনি সদ্গুরু পদাশ্রয়ে যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি যদি বিষ্ণু পূজা পরায়ণ হন, তাহলে তাঁর বৈষ্ণবতা স্বীকার্য। এটা শাস্ত্রেও বলছেন, গৃহীত বিষ্ণু দীক্ষাক বিষ্ণু পূজা পরুণর, বৈষ্ণব অভিহিত অভিজ্ঞই ঋতরস্মাৎ অবৈষ্ণব। তিনি শূদ্র করে উদ্ভূত হলেও তিনি যদি এই প্রকারে দীক্ষা গ্রহণ করেন, বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করে বিষ্ণু পূজা পরায়ণ হন, তবে তাকে বৈষ্ণব বলে স্বীকার করতে হবে। তিনি যেহেতু ব্রাহ্মণে তার কুলে জন্মগ্রহণ করেছেন,
তার বিষ্ণু পূজায় কোনো অধিকার নাই, শালগ্রাম শিলা স্পর্শে কোনো অধিকার নাই, এ সমস্ত নানা রকম সব প্রশ্ন যারা ব্রাহ্মণেতর, যারা ব্রাহ্মণের মধ্যে মাত্র ব্রাহ্মণ প্রভৃতি আছেন, তারা সব নানা প্রকার আপত্তি উত্থাপন করেন যে কেন শূদ্র তারা কেন শালগ্রাম স্পর্শ করবে, এই সমস্ত আপত্তি। এটা হরিভক্তি বিলাসে স্পষ্ট করে লিখেছেন সনাতন গোস্বামী, যেখানে দেখবেন যে শালগ্রাম শিলা পূজাং বিনা যে অশ্নাতি কিঞ্চন সচাণ্ডালাদি বিষ্ঠায়াং আকল্পং জায়তে কৃমি, যে তার অর্থ হলেই শালগ্রাম শিলা পূজা ব্যতীত যিনি কিছু যিনি গ্রহণ করেন খান, তিনি চণ্ডালাদি বিষ্ঠায় কল্পকাল পর্যন্ত কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করেন। শালগ্রাম শিলা পূজাং বিনা যে অশ্নাতি কিঞ্চন সচাণ্ডালাদি বিষ্ঠায়াং আকল্পং জায়তে কৃমি। এখন এই শ্লোকে এবং এইরকম আরো দু একটা শ্লোক আছে, তারই টিকায় সনাতন গোস্বামী প্রভু লিখছেন যে ব্রাহ্মণেরা যে বলেন স্ত্রী শূদ্র কর সংস্পর্শ বজ্রপাত সমভাবে, সুতরাং স্ত্রী শূদ্র এবং দ্বিজবন্ধু এই সমস্ত দ্বিজাধম এই যোগকে শালগ্রাম শিলা পূজার অধিকার নাই, পূজা করতে দেবে না। কিন্তু তার ইয়েতে বলছেন সনাতন গোস্বামী ঠাকুর যে হ্যাঁ হতে পারে শূদ্র যদি এরকম স্পর্শ করে তাহলে বজ্রপাত সম হোক, কিন্তু সেই শূদ্র কুলোদ্ভূত ব্যক্তি তিনি যদি সদ্গুরু পদাশ্রয়ে বিষ্ণু মন্ত্র দীক্ষা লাভ করেন এবং বিষ্ণু পূজা পরায়ণ হন, তাহলে তাঁর শালগ্রাম স্পর্শে কোনো নিষেধ নাই, শাস্ত্রে কোনো নিষেধ নাই। আরো অনেক সমস্ত শাস্ত্রের বিচার অবলম্বন করে সনাতন গোস্বামী সেগুলো প্রমাণ করেছেন। আপনারা হরিভক্তি বিলাসেতে এই শ্লোকটির টিকা কৃপাপূর্বক অনুসন্ধান করবেন। শ্রীমান মহাপ্রভু তিনি আত্মার বিচারই গ্রহণ করছেন, আমার গ্রহণের আদর্শ প্রদর্শন করছেন আত্মবিচার। মহাপ্রভু নিজে বলছেন না হাং, অহং হলেন আত্মা, না হাং বিপ্র ন চ নরপতির না বিবৈশ্য ন শূদ্র না হাং বর্ণী ন চ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যান নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপীভর্তুৎপদ কমলের দাসানুদাস। জীবাত্মার স্বরূপের পরিচয় এই, তিনি গোপীভর্তা গোপীরমন শ্রীকৃষ্ণ গোপীনাথ, তাঁর দাসের দাস। যতদিন পর্যন্ত তার এই প্রকার অনুভূতিটা না হয়, আত্মার তত্ত্বজ্ঞান এই প্রকারে অনুভব না করতে পারে জীব, ততক্ষণ পর্যন্ত তার অন্য রকমের বিচার হতে পারে। কিন্তু যখন জীবের স্বরূপের বিচার এসে যায় যে আমি অর্থাৎ আত্মা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, আত্মা ব্রহ্মচারী নয়, গৃহস্থ নয়, বানপ্রস্থ নয়, সন্ন্যাসী নয়, আত্মা কে না গোপীনাথ শ্রীকৃষ্ণের দাসের দাস। তা আমি কি সর্বনাশ করেছি, আমি সেই কৃষ্ণ পাতমন ভুলে গিয়ে আমি কি করেছি? যখন তার এই প্রকার অনুতাপ আসে, সেই অনুতাপেতে যখন সেই অনুতাপেতে তার সমস্ত সে সব শুদ্ধ হয়ে যায়, তার আর অশুদ্ধতা থাকে না। যখন জীবের অনুতাপ আসে, মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ বিচার যখন জীবের মনের মধ্যে আসে এবং তার জন্য তার অনুতাপ আসে, কেন বা ভজিন মায়া করে হায় হায়, এইরকম হায় হায় যখন তার মনের মধ্যে অনুতাপ আসে, তখন কৃষ্ণ দ্বারে দেন চিৎশক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। এটা শ্রীমান মহাপ্রভু তিনি কোনো কৃষ্ণ ভজনে জাতকুলের বিচার কিছু করেন নাই। দেখা যাচ্ছে কেন করেন নাই না, জীবাত্মা নিয়েই তো সব সমস্ত বিচার আমাদের। এই শরীরটা নিয়ে আমরা কথা বলতে যে কথা ঠিক মনে করতে যে এই শরীরটাই যদি আত্মা, তা তো নয়। এই শরীরটার মধ্যে সেই আত্মা বলতে একটি সূক্ষ্ম জ্যোতির মতন একটি আছে, সেইটি থাকার জন্যে এই সমস্ত সব কর্ম করছে, এগুলো সব কর্ম করছে। তো সেইটি
যখন মানুষের অনুভূতির বিষয়ে যে আমি অর্থাৎ আত্মা, আমি কৃষ্ণ দাসানুদাস, তখন তো তার আর অশুদ্ধতা থাকে না। তো সেই জন্য বলছেন অর্চে বিষ্ণব শিলাধীর গুরুষু নরমতির বৈষ্ণবের জাতিবুদ্ধির বিষ্ণুর বা বৈষ্ণবানাং কলিমলমথনে পাদতীর্থ অম্বুবুদ্ধি। শ্রী বিষ্ণুর নামনি মন্ত্রে সকল কলুষহে শব্দ সামান্য বুদ্ধি। বিষ্ণু সর্বেশ্বরে সেই তদিতর সমধীর্যস্ব বা নারকীশ্বর। এরা নরকগতি লাভ করেন, নারকীয় বিচার এটি দেখাতেন। অর্চনীয় যে বিষ্ণুমূর্তি, তাতে যদি শিলাবুদ্ধি, সাধারণ পাথর বুদ্ধি যদি করা যায়, শালগ্রামে পাথর বুদ্ধি যদি করা যায়, গিরিধারীতে পাথর বুদ্ধি যদি করা যায়, গোবর্ধন শিলাতে পাথর বুদ্ধি করা যায়, তাহলে নরকগতির বিচার হয়ে গেল, তার নরকগতি। এই অর্থে বিষ্ণু শিলাধীর গুরুষু নরমতি, গুরুদেবেতে সদ্গুরু পদ্ম আশ্রয় করে, গুরুতে যদি মনুষ্য বুদ্ধিতে বলা যায় ও ইনি ব্রাহ্মণ নয়, তা পাথর ঠিক ওটা খাওয়া যাবে না, এই সমস্ত নানা সব কদর্য বিচার আসে মানুষের, তাহলে তার গুরু পদাশ্রয় তো চলে গেল। গুরুকে অবজ্ঞা করে ভগবান তার প্রতি চিরকালের জন্য অসন্তুষ্ট হলেন। কেননা সুদামা বিপ্রের উপাখ্যান আমরা দেখতে পাই, মহাপ্রভু কৃষ্ণ বলছেন সুদামার সখাকে, তার গলা ধরে বলছেন যে ভাই, না হম ইজ্জা প্রজাতির ভাঙ তপসৌপ সমেন বা তুষ্যাং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। আমি গুরু সেবার দ্বারা যেমন প্রীত হই, এমন আমি এই সমস্ত বর্ণাশ্রম ধর্ম সুস্থ হয়ে পালন করলে তাতে আমি সন্তুষ্ট হই না। নিজে গুরু সেবার আদর্শ প্রদর্শন করলেন স্বয়ং ভগবান। সুদামা বিপ্রের সঙ্গে সারা রাত সমস্ত বিকেলবেলা গিয়েছেন, মস্ত বড় একটা কাঠের বোঝা নিয়েছেন, কাঠের বোঝা নিয়ে বাড়ি আসবেন সন্ধ্যের আগেই, এর মধ্যে একবার আকাশ ঘনঘটাচ্ছন্ন হয়ে গেল, হয়ে যে সমস্ত সব বনভূমি প্লাবিত হয়ে গেল। শুধু জল বৃষ্টি নয়, তার সঙ্গে শিলাবৃষ্টি, ঝড়, এই সমস্ত সব হয়ে সব সারা দিন সেই কাঠের বোঝা মাথায় করে সারা রাত্রি দুই সখা কৃষ্ণ সুদামাকে বলছেন, ভাই তোর মনে আছে এই কথা? তো হ্যাঁ, কেন মনে থাকবে না ভাই, এই সারা রাতে স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ যিনি, সর্বকারণ যিনি, তিনি আমাদের এই আদর্শ প্রদর্শন করছেন। কেন নয়, গুরুতে যদি কোনো প্রকার মর্তবুদ্ধি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, তাহলে আর সাধন ভাধন কিচ্ছু হবে না, এটি বলছেন। কিন্তু অবশ্য আমি এই কথা বলছি, আপনারা বলবেন যে ওর গুরুর এটা মহিমা ইয়ে করবার জন্য, ওর নিজে পুজো নেবার জন্য বাড়ি ইচ্ছে, তা নয়। তত্ত্বটা আমি বলছি, গুরুতে যদি কোনো প্রকার মরণশীল মানব বুদ্ধি এসে যায়, তাহলে সাধন ভাধন সব ভট্টসাৎ হয়ে গেল, কিছুই নয়। এই জন্য ভগবান বিশেষ করে ওই কাঠের বোঝা মাথায় নিয়ে সারা রাত জলে ভিজেছেন আর দেখেছেন। তিনি যে স্বয়ং ভগবান, তিনিও কাঠের বোঝাটা করে ঝুলিয়ে রাখতে পারতেন না, কেন আর উমর দেখালেন? এই প্রকারকে গুরুতে যদি মনুষ্য বুদ্ধি এসে যায়, সাধারণ মানুষের মতন বুদ্ধি যদি এসে যায়, তাহলে তার সর্বনাশ নরকগতি হয়। অর্থে বিষ্ণু শিলাদির গুরু নরমতির বৈষ্ণবের জাতিবুদ্ধি, যেতে কুলে বৈষ্ণবের জন্মকালে নহে, তথাপিও সর্ববন্ধ পূজনীয়, সর্বশাস্ত্রে করে যে কোনো কুলে উদ্ভূত হতে পারেন। তাহলে এখানে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা বাদ তো যাচ্ছে না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর নাম। মহাপ্রভু যদি ওদিকে যদি ঘৃণা থাকতো, দাদা আমি বামনের ছেলে, আমি ওদের জল খাবো কেন, ওদের করবো কেন, ওদের কাছে মন্ত্র দেবো কেন? তাই মহাপ্রভু তো সে বিচার করেন নাই। মহাপ্রভু বিচার তিনি অবলম্বেছেন, তার মতো এক প্রকার উদার বিচার কোনো অবতারে প্রদর্শিত হয় নাই। তর্কে বিষ্ণু শিলাদির গুরুষু নরমতির বৈষ্ণবী জাতিবুদ্ধি, এমন বৈষ্ণবীতে যদি কোনো প্রকার জাতিবুদ্ধি করা যায়, উনি ব্রাহ্মণ বৈষ্ণব, উনি শূদ্র বৈষ্ণব, উনি ব্রাহ্মণ বৈষ্ণবের পাতের একটু উচ্ছিষ্ট নেওয়া যেতে পারে, আর শূদ্র বৈষ্ণব প্রণাম করে যাবে। এরকম মানুষের সব বিচার ভিতরে আছে, সেগুলো সমস্ত সব হলো সব সাংঘাতিক বিচার, তাতে নরকগতি অবশ্যম্ভাবে হয়ে যাবে। সুতরাং খুব সাবধান হতে হবে। তারপরে বলছেন বিষ্ণুর বা বৈষ্ণবানাম কলিমলমথনে পাদতীর্থ অম্বুবুদ্ধি। বিষ্ণু বা বৈষ্ণবের
কলিমথনকারী, কলিমলম বিনাশী যে পাদতীর্থ, যে চরণ জল, তাতে যদি ওই প্রকার যে জাতিবুদ্ধি করা যায় তাহলে নরকগতি অবশ্যম্ভাবী। বিষ্ণু বা বৈষ্ণবানাং কলিমলমথনে পাদতীর্থম বুদ্ধি। হ্যাঁ, সাধারণ জল বুদ্ধি হয় যদি, তাহলে সর্বনাশ। তারপরে বলছেন যে শ্রী বিষ্ণুর নাম মন্ত্র হলো সকল কলুষ বিনাশী। সেই নাম মন্ত্রে যদি সাধারণ শব্দ বিচার হয়ে যায় তাহলে নরকগতি। তারপর চতুর্থ লাইনে বলছেন যে বিষ্ণু সর্বেশ্বরেশে, বিষ্ণু শ্রীকৃষ্ণ তিনি সর্বেশ্বরেশ্বর। তিনি তাকে যদি অন্যান্য দেবতার সঙ্গে তাকে সমান জ্ঞান করা যায় তাহলে নরকগতি অবশ্যম্ভাবী। মহাপ্রভুর এই আত্মবিচারটি আমাদের বিশেষভাবে গ্রহণীয়। এই আত্মবিচারেই তিনি সর্বত্র তিনি প্রেম ফল বিতরণ করতে বলেছেন। সেই আমরা চৈতন্য চরিতামৃতের আদি অষ্টম পরিচ্ছেদে বোধহয় হবে যে মহাপ্রভু প্রেম ফলের বাগান করেছেন, নিজে মালি হয়েছেন, হয়ে নবদ্বীপে প্রেম ফলের বাগান করেছেন। প্রেম ফল পাকি পড়ে মালি আস্বাদ হয়, আর তিনি মালি প্রেম ফল তিনি আস্বাদন করছেন আর বলছেন, একা মালি আমি কাহা কাহা যাব, একা বা কত ফল পাড়িয়া বিলাবো, অতএব মালি আজ্ঞা দিলা সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজরে অমরে, সুখী হইয়া লোক মোর গাহিবে কীর্তি ইত্যাদি। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। নিজে প্রেম ফল আস্বাদন করো, করে প্রেম ফল বিতরণ করো, তাতে কোনো জাতিকুলের বিচার করতে হবে করবার কথা মহাপ্রভু বলছেন না। এই প্রকার যে বৈষ্ণব অপরাধের সম্বন্ধে বলে, যে বৈষ্ণবের সম্বন্ধে এই কথাটা বললাম কি রকম করে অপরাধ হয়, এইটা বলতে গিয়ে কটা কথা একটু বেড়ে গেল। তারপরে বলছেন শতাং নিন্দা নামনা পরম অপরাধং বিতনতে যত খ্যাতিং জাতং কত মুখ সহতে তার বেঘরহম। অর্থাৎ একটা আছে যে পরম মঙ্গলময় যে বিষ্ণু, তার নাম রূপ গুণ লীলাদি বিষ্ণুর থেকে পৃথক নয়। আর একটা অর্থ হয়েছে যে শিব একটা জায়গায় মঙ্গলময় বলা হয়েছে, মঙ্গলময় বিষ্ণুর যে নাম রূপ গুণলীলা বিষ্ণুর থেকে পৃথক নয়, এই একটা অর্থ। আর শিবাদি দেবতাকে বিষ্ণুর থেকে স্বতন্ত্র জ্ঞান করতে হবে না। কিরকম জ্ঞান করতে হবে না, শিবাদি দেবতা ব্রহ্মা শিব প্রভৃতি দেবতা তারা সকলেই কৃষ্ণ কিঙ্কর। মানে শিব আবার বৈষ্ণবানাং যথা শম্ভু, শিবের বৈষ্ণবতা অধিকরূপে বিচার করা হয়েছে। এই যে শিবস্বতী বিষ্ণুর গুণনামাদি সকল ধিয়া ভিন্নং পশ্যে, সকল হরিনামাহিত করো। যিনি শিবকে বিষ্ণুর থেকে একটা পৃথক ঈশ্বর জ্ঞান করেন, যেমন স্মার্তেরা তারা পঞ্চপাশকী, পাঁচজন দেবতাকে তারা পরমেশ্বর বলেন। সূর্য পরমেশ্বর, গণেশ পরমেশ্বর, শিব পরমেশ্বর, শক্তি পরমেশ্বর, বিষ্ণু পরমেশ্বর। কিন্তু আমাদের বলা হয় যে বিষ্ণুই পরাৎপর বস্তু। যারা বিষ্ণুকে অন্য দেবতার সঙ্গে সমান জ্ঞান করবে তারা পাষণ্ডী হয়ে যাবে, একথা বলছেন। হরিরেব সদারাধ্য সর্বদেবের সরেশ্বর ইতরে ব্রহ্মরুদ্রাধ্য নাবজ্ঞা কদাতন। হরি নিত্যারাধ্য, কিন্তু ব্রহ্মরুদ্র দেবতা তাঁরই সেবক হয়ে তাঁরই কৈঙ্কর্য করতেন, সুতরাং তাঁদেরও কখনো অবজ্ঞা করতে হবে না। কিন্তু যস্ত নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদি দৈবতই সমত্বে নৈব বিক্ষেত স্বপাষণ্ডী ভাবে ধ্রুবং। কিন্তু নারায়ণের সঙ্গে ব্রহ্মরুদ্রাদি দেবতাকে যদি এক সিংহাসনে একমত বিচার করা যায় তাহলে তাকে পাষণ্ডী হতে হবে। তাকে কিছু ব্রহ্মা রুদ্রাদি তারা কৃষ্ণের কিঙ্কর, এই বিচারেতে কোনো দোষ হবে না, তারা কৃষ্ণ কিঙ্কর, কৃষ্ণ সেবক। তারপরে হয়েছে গুরুর অবজ্ঞা শ্রুতিশাস্ত্র নিন্দনং তথার্থবাদ হরিনামনি কল্পনাম। গুরুর অবজ্ঞা, গুরু অবজ্ঞার কথা আমাদের অনেক বলা হয়ে গেল। গুরুপাদ পদ্মকে সাধারণ মরণশীল মানব বুদ্ধি করতে হবে না। তিনি কি প্রকার তো আপনারা সকলেই জানেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি গুরুবস্তাকে বলছেন যে সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রের উক্ত তথা ভাবতেব সদ্ভি, কিন্তু প্রভুর প্রিয় তস্য বন্দে গুরুশ্রী চরণ অরবিন্দম। যে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান, অবতার নয়,
স্বয়ং অবতারী, স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, সেই কৃষ্ণই যন্ত্র বিষয় বিগ্রহ কৃষ্ণই, তিনি গুরুরূপে অবতীর্ণ হন। কিভাবেতে না, কৃষ্ণ হলেন বিষয় বিগ্রহ, সেই বিষয় বিগ্রহ কৃষ্ণই আজ আশ্রয় বিগ্রহ ভক্তরূপ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন আমাকে নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য। শ্রী বিগ্রহারাধন নিত্য নানা শৃঙ্গারতন মন্দির মার্জনাদৌ যুক্তস্য ভক্তাংশ নিজন যত বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দ ইত্যাদি নিজের আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন গুরুদেব। সুতরাং তিনি সেই গুরু, আমার গুরু চিন্তা করবেন, শিষ্য এবার চিন্তা করবেন যে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, ভগবান অবতারী কৃষ্ণ, তিনি আমার গুরুরূপ ধারণ করে আমার সম্মুখে বসে আছেন। আমরা গুরুদেবকে প্রণাম করি, প্রভুপাদকে প্রণাম করি। শ্রী গৌর করুণার শক্তি বিগ্রহায় নমস্তুতে, শ্রী গৌরের করুণার শক্তি আজ গুরুরূপে বিগ্রহ ধারণ করেছেন, মূর্ত হয়েছেন গুরুরূপে। এই হল সুতরাং কোন প্রকারের যেন সেই গুরুতে আমাদের মর্তবুদ্ধি না এসে যায়। আমরা যেন বলি সেব্য ভগবান আর সেবক ভগবান। গুরুদেব হলেন সেবক ভগবান। গুরুর অবজ্ঞা শ্রুতি শাস্ত্র নিন্দনম। শ্রুতি শাস্ত্র যে নাম মাহাত্ম সূচক যে সমস্ত শাস্ত্র আছে তাকে অনাদর করতে নিষেধ করে দিচ্ছেন, শ্রুতি শাস্ত্র নিন্দনম। আর অর্থবাদ, হ্যাঁ, শ্রুতি শ্রুতি হলেন বেদাদি শাস্ত্র, বেদ উপনিষদ প্রভৃতি। অবজ্ঞা যদি কোন রকম অনাদর করা যায়। একটা আমার প্রশ্ন হয়ে গেল যে সাধুগুরু শাস্ত্রের মধ্যে শাস্ত্রটাই হচ্ছে একমাত্র যে পতন হয় না, মানে ভুল ভ্রান্তি হয় না, তিনটে ইয়ের মধ্যে গুরুদেব নাম মাহাত্ম লিখেছেন সেখানেতে শ্রুতি বিদ্যা সংবাদের সমস্ত নাম মাহাত্ম লেখা আছে। সেই সমস্ত শাস্ত্রের অনাদর না করা, তাহলে নামের চরণ অপরাধ হয়ে যায়। হ্যাঁ, আর কিছু বলবেন না? শ্রুতি শাস্ত্র নিন্দনম তথার্থবাদ হরিনাম নিকল্পনম। অর্থবাদ মানে নামের মহিমাকে অতিস্তুতি জ্ঞান করা, নামের মহিমাকে অতিস্তুতি জ্ঞান করা। যে এক কৃষ্ণ নামে কেউ বললেন যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের কি সাধ্য আছে তত পাপ করে। নাম শ্রীনাম কৃষ্ণ, হ্যাঁ তাকে হতে পারে। নাম সর্বশক্তিমান, তিনি সব করতে পারেন। সে নাম একটা সাধারণ সাধারণ নামের মতো নয়। এইটা মানুষ বুঝতে ভুল করে এই নামকে একটা অনাদর সূচক একটা ইয়ে করে। যেমন অনেকের মধ্যে দেখতে পাই, প্রায় বেটা ছেলেরও প্রায় হরিনামের মালা হাতে হাতে এরকম করছে, অন্য চিন্তা করছে, অন্য কথা বলতে এরকম নাম করছে। তারপরে বলছে এত নাম করলাম তো নামের কিছু হইল না, নামই তো হইল না। যার নাম করবো তার তো একটা স্মরণ দরকার। এই জন্য মহাপ্রভু বললেন মনে চিন্ত কৃষ্ণ, মাতা মুখে বলো হরি। মনেও তো চিন্তা করতে হবে, কৃষ্ণের নাম করছে আমি, কৃষ্ণ চিন্তা করতে হবে, তো মুখে হরি বলতে হবে। শুধু হরি হরি বললাম আর মুখে নাম মনে নাম চিন্তা করলাম, তাহলে শুদ্ধ নাম কি করে হবে? তারপরে কিছু হলো না বলে তখন নামের যত দোষ। নামটা যেন কিছু নয়, একটা আগে মঞ্জরি ভজন নেওয়ার জন্য বড় ব্যস্ততা, নামেতে অনুরাগ হলো না। মঞ্জরি ভজনে কি করে অনুরাগ হবে? তখন এই মঞ্জরিকে দেখতে হবে একটা প্রাকৃত স্ত্রীলোক, এসব সর্বনাশ হয়ে যাবে, হয় অকাল থেকে সর্বনাশ। অনন্ত দেব তার অনন্ত বদনে নামের মাহাত্ম বর্ণন করে শেষ করতে পারেন না। আর সেই নামের মাহাত্মে যে সামান্য একটু বলা যায়, এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপের কি সাধ্য হয়তো তত পাপ করে। আমরা ওটা বিশ্বাস করতে পারলাম না করে একটা নামের চরণ অপরাধ করে বসলাম। নাম সবই সর্বশক্তিমান, যে নাম কৃষ্ণ তার নামে যে সর্বশক্তি দিয়েছেন, সর্বশক্তি মান তিনি আমাদের সিদ্ধি দান করতে পারেন। ইহা হইতে মহাপ্রভু বলছেন, ইহা হয়তো সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলো এতে বিধি নাহি আর। কি ভজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যথার্থবাদ হরিনামনি কল্পনম।
হরিনামেতে কাল্পনিক অর্থ করা। এক সময়তে বল্লভ ভট্ট তিনি মহাপ্রভুর কাছে বলছেন, আমি হরিনামের একটু অর্থ করেছি। তো মহাপ্রভু বলছেন, কৃষ্ণ নামের বহু অর্থ নাহি মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। অন্যরকম অর্থ মহাপ্রভু সেখানে যে করছেন না, সেখানে বলছেন আমি জানি যে কৃষ্ণ তিনি শ্যাম সুন্দর যশোদানন্দন, আমি এই মাত্র জানি, অন্য অর্থ আমি স্বীকার করি না। আর আরো অনেক বলেন যেটা কাল্পনিক, নানা রকম কাল্পনিক অর্থ করেন, আর বলেন যে সব কল্পনা প্রসিত। যারা মায়াবাদী তারা তো নাম রূপ গুণ লীলায় সব স্বীকার করেন না, এই প্রকারের অবস্থা। তো যথার্থবাদী হরিনামনি কল্পনম। তারপরে পরবর্তী হলো নামন বলা যশহি পাপবুদ্ধির নববিদ্যা যথেষ্ট জমের হি শুদ্ধি। নাম বলে পাপাচরণ। আমি দিনের বেলায় পাপ করব, রাত্রিবেলা নাম করে শোধ দেব, বা রাত্রিবেলা পাপ করব, দিনের বেলা নাম করে শোধ দেব, একে বলে নাম বলে পাপাচরণ। তো এই প্রকার এটা হলো অপরাধের মধ্যে। নাম বলা যশহি নাম বলা যশি বাবু নবিদ্যতে তার জম নিয়ম আসন প্রাণায়াম এ সমস্ত দ্বারা তার শুদ্ধি কখনো হয় না। নাম বলে পাপাচরণ, একটা অপরাধের মধ্যে, বিশেষ অপরাধের মধ্যে। তারপরে বলছেন ধর্মব্রত ত্যাগাদি সর্বক্রিয় শুভক্রিয়ার সাম্য, এই যে সমান জ্ঞান করা, এটা হলো প্রমাদ অপরাধ। ধর্মব্রত ত্যাগ হুতাদি সর্বশুভক্রিয়ার সাম্যমপি প্রমাদ, এটা প্রমাদ, অনবধানতা দোষ, নামের মহিমাতে অনবধানতা দোষ এসে যাচ্ছে। নাম সংকীর্তন হলেন সংকীর্তন যোগ্য সর্বযোগ্য সার। অন্য কোন যজ্ঞের সহিত, অন্য কোন উৎসবের সহিত, কর্ম জ্ঞানাদি যোগের যারা যে সমস্ত উৎসবাদি হয়, তার সঙ্গে নামকে কখনো সমান জ্ঞান করতে হবে না। আর একটা আছে অশ্রদ্ধান, যারা শ্রদ্ধাহীন ব্যক্তি, অশ্রদ্ধানে বিমুখে পশ্চিন্নতি, কৃষ্ণ বিমুখ, শ্রদ্ধা নাই, তার নাম মাহাত্ম্য কিছু শুনতে চাচ্ছে না। সে বড় লোকের ছেলে, তাকে যদি শিষ্য করা যায় তাহলে কিছু তার কাছে অর্থ টর্থ পাওয়া যাবে। এই সময় তাকে যদি শিষ্য করা যায় তাহলে গুরুর পক্ষে সেটা অপরাধ, অত্যন্ত অপরাধের বিষয়। ধর্ম অশ্রদ্ধানে বিমুখে পশ্চিন্নতি জ্যেষ্ঠোপদেশ সকল কি শিবনাম অপরাধ, এই প্রকার আছে। আর এইটি হল নবম অপরাধ, হলো এইটি যে নাম তো সকলকেই দিতে হবে, কিন্তু মহাপ্রভু বলছেন যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তাকে কৃষ্ণ নাম কেন দিচ্ছে, কৃষ্ণের নামটি কি, এ সমস্ত উপদেশ করে তাকে কৃষ্ণ নাম দিতে হবে। তার শ্রদ্ধা নাই, কিছু নাই, সে অন্যদিকে মন করে রয়েছে, বিমুখ, তার বহির্মুখ ব্যক্তি, তার শেষ কিছু শুনতে চাইবে না, তাকে জোর করে দিয়ে নামের মালা ঝোলা দিলাম, এই সমস্ত নামের চরণে অপরাধ হয়ে যায়। গুরুর পক্ষে এটা বলছেন। আর একটা দশম অপরাধ হলো এই। আর দশমটি বলছেন যে নাম মাহাত্ম্য এত শুনে টুনেও, বহু নাম মাহাত্ম্য শ্রবণ করেও শ্রুত্বাপি নাম মাহাত্ম্য জপ প্রীতিরহিত অধম, যে ব্যক্তি সেই নামেতে প্রীতিরহিত হয় সে অত্যন্ত দুর্ভাগা, জপ প্রীতিরহিত অধম। তাকে যে কেন হয় সেটা না, অহং মমাদি পরম, অহং মমাভিমান তারও বড় বেশি। নানা রকম অহং মমাভিমান, আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, আমি কুলীন, আমি এই সমস্ত নানা রকম সব অহংকার টহংকার আসে। অহং মমাদি পরম নামনি সোপি অপরাধকৃত, নামের চরণের সেও অপরাধ করে বসে। এটা হলো দশম অপরাধ, সে সাংঘাতিক অপরাধ। এত মাহাত্ম্য পুনঃ শ্রবণ করতে সমস্ত যত সব এর কথা নারণ করে সেটা অগ্রাহ্য করে, এই নামের চরণে মহা অপরাধী হয়। প্রায় দেখা যায়, আমার সঙ্গে একদিন, এই কিছুদিন আগের কথা, একজন খুব বড় পণ্ডিত স্কলার, তিনি এসে বলছেন ও সব হাইপোথেসিস, সব কল্পনা টল্পনা, সব কিছু ভগবান ওর কিছু নয়, সব কল্পনা করে ওখানে এসেছে।
একবার সব বৃথা করছেন। ব্যাসদেবকে একবার উড়িয়ে দিলেন। ব্যাসদেবের যেন কত পয়সার অভাব হয়েছিল, তিনি বইয়ের দোকান করবেন বলে সৌম্যাপ্রাস আশ্রমে না খেয়ে না দিয়ে অনেক গ্রন্থ লেখালেন, গণেশকে 4 হাত দিয়ে গণেশকে দেখালেন, গণেশকে দিয়ে দেখালেন। এ জন্য কোনো মূল্য নাই, ব্যাসের কোনো মূল্য দিচ্ছেন না। জানি আমাদের ভারতের জানিয়ে বৈশিষ্ট্য, পারমার্থিক ভারতের বৈশিষ্ট্য জানিয়ে ব্যাসদেব কি করলেন, 4 ভাগে বেদ, 4 ভাগে বিভক্ত করলেন, ইতিহাস পুরাণ এ সমস্ত রচনা করে মনে সুখ পাচ্ছে না। তারপরে আবার এই শ্রীমদ্ ভাগবত তারপর সংশোধন করে সেই স্বভাব আবার সুখদেবকে পড়ালেন। সুখদেব সেইটা পরীক্ষিত মহারাজকে শোনালেন। সুখ পরীক্ষিত সংবাদ আবার উগ্রসভা সুত গোস্বামী আবার নবমী চরণে 60,000 ঋষিকে বললেন, ক্রমে ক্রমে যেই পড়া হচ্ছে এর কোনো মূল্য নাই, মূল্য দেন না তারা। তা আমাদের এই যে কিছু কেউ বিজ্ঞান পড়ুন বা যাই করুন এই সমস্ত করে এইগুলোরই বহুমানন আছে, এই পরমার্থের কোনো বহুমানন নাই। এটা বড় দুঃখের কথা। আর একটি বিশেষ কথা এই যে নাম তো সর্বশক্তিমান, আবার কৃষ্ণ হইতেও নামের মহিমা অধিক। কেন না, নামের কৃপা অত্যধিক বেশি। এটা শ্রী রূপ গোস্বামী প্রভু তাঁর নামাষ্টকে এটি বলছেন, বাচ্চং বাচক মিত্রে দেইতি ভবত নাম স্বরূপোদ্যায়ং পূর্বস্মাৎ পরমে মহান্ত তত্রাপি করুণং জানিমহে যস্তস্মিন বিহিত অপরাধনে প্রাণী সমন্তাৎ ভাবে দাক্ষিণে যম পার্শ্ব ছবি সদানন্দামুদম মধ্যতি। নামের নামী অপেক্ষাও নামের করুণা অধিক। এইটার নামের বৈশিষ্ট্য হলো এইটি। আমরা সংক্ষেপে কিছু বৈষ্ণব অবদাদের কথা বলছি, কিছু একটা সময় বেশি নেওয়া হয়ে গেছে, এই জন্য আর এখন আর বেশি বলা সম্ভব হলো না। প্রশ্ন কয়েকটা নেব। হ্যাঁ, প্রশ্ন কয়েকটা ইয়ে করবো। হ্যাঁ, ও জিজ্ঞেস করছি যে নবধা ভক্তিতে নামকেই প্রধান স্থান দেওয়া হয়েছে। সব সম্বন্ধ আছে। যেমন 64 ভক্তঙ্গের মধ্যে মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 5টি কি করেছেন, বা রূপ গোস্বামী যেহেতু ভক্তি সন্ধ্যা কি বলে ভক্তি সমৃদ্ধ সিন্ধুকে বলেছেন 5টি। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সবটি দরকার। হয়তো সাধু সঙ্গে যে সমস্ত করলে তাহলে শীঘ্র শীঘ্র প্রেমের উদয় হয়। সাধু সঙ্গ, কৃষ্ণ নাম, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় কৃষ্ণের অল্প সঙ্গ, এক অঙ্গ সাধু কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। এর মানে হলো যে এই নিষ্ঠা ব্যতীত এ সমস্ত প্রেম লাভের সম্ভাবনা হয় না, নৈষ্ঠিকতা। তবে শ্রবণেরও দরকার রয়েছে, কীর্তন তো দরকারই আছে, কীর্তনের প্রাধান্য আছে। যখন সমস্ত প্রথমে যখন ভাগবত আরম্ভ হলো, মহারাজ প্রাধান্য আছে, কিন্তু অন্য অঙ্গগুলোকে কৃষ্ণ প্রেম দিতে পারে, এটাই হলো প্রশ্ন। এক অঙ্গ সাধু কিংবা সাধে বহু অঙ্গ, কৃষ্ণ জন্মায় 5 অল্প সঙ্গ। অল্প সঙ্গে দুরূহ অদ্ভুত বীর্য সম্পন্ন বলছেন লক্ষ্মীনাথ ঠাকুর, কিন্তু সব নিষ্ঠার উপরেতে সেটা ইয়ে করে। আর সাধু সঙ্গের কথা না বললেও সাধু সঙ্গ ব্যতীত কোনো কিছু হবে না, কোনো ভক্তাঙ্গ হবে না। এই আরেকটা জিনিস মহারাজ, নাম যেহেতু খুব সহজ সরল ভাবে ইয়ে করা যায় বলেই নামকে এত প্রাধান্য দিই। নামকে বলা যাচ্ছে আমাদের ভক্তি সন্দর্ভ বিচার রয়েছে যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাসং সক্ষম আত্মনিবেদনম। এই নবদা ভক্তির মধ্যে বলছেন যে শ্রবণেরও প্রয়োজনীয়তা রয়েছে, তবে কীর্তন তো আমাদের স্থাপনা করা যাচ্ছে। তারপরে স্মরণ, যদি অন্য ভক্তি কলু করতে তথা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নইব, কীর্তনাখ্যা ভক্তিকেই প্রধান আখ্যা দিচ্ছেন। কীর্তন ব্যতীত স্মরণ হবে না। এই জন্য সব শেষে গোস্বামী প্রভু তার উপদেশের মধ্যে দিচ্ছেন যে তন্নাম চরিতাদি সুকীর্তনানুস্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিজ যতিষ্ঠান ব্রজে তদনুরাগী জনানুগমী কালং নহে দখল অখিল মৃত্যু বোধে সারম। রসনার মন
এটা ক্রম বলছেন যে রসনা বলতে গেলে, কীর্তন বলতে গেলে তো শ্রবণ আছে, শ্রবণ না হলে কীর্তন হয় না। তো শ্রবণের সুষ্ঠু শ্রবণেতে সুষ্ঠু কীর্তন, আর সুষ্ঠু কীর্তনের সুষ্ঠু স্মরণ ক্রমে 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 চলছে। সবই দরকার আছে, কিন্তু সেই কীর্তনকেই, কীর্তনকা ভক্তিকেই প্রধান দিচ্ছেন। আর এ তো কেন দিচ্ছেন যে কীর্তন ব্যতীত স্মরণে আমাদের মনের যে সমস্ত অনর্থ টনর্থ নিবৃত্ত হয়ে মনের সংযোগ হতে হয় না। কীর্তন করতে 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 স্মরণাখ্যা ভক্তির ইয়ে হবে। সেই জন্য বলছেন যদ্যপি স্মরণং করিয়া তদা কীর্তনাখ্যা ভক্তি অপরিত্যাগে নইব। কীর্তনাখ্যা ভক্তি পরিত্যাগ করতে বলছেন না। তাহা মালিক সেটা নিত্য শ্রবণ কীর্তন জল। যখন আবার কৃষ্ণধর কল্পরিকে উঠেছেন, সেখানেও শ্রবণ কীর্তন জলসেচন কার্য চলছে। আর কীর্তন কবিরাজ গোস্বামী বলছেন নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। কবিরাজ গোস্বামীর আদি লীলাতেই বলা হচ্ছে এটা, নববিধ ভক্তিপূর্ণ নাম হইতে হয়। যদ্যপি অন্য ভক্তি কলও কর্তব্য তদা কীর্তনাখ্যা ভক্তি সংযোগ নইব। অন্য ভক্তি করতে হলে কীর্তনাখ্যা ভক্তি সংযোগিতা করতে হবে। কীর্তনটা বাদ দেওয়ার কথা বলছেন না। ষড় গোস্বামীর যে ভজন, রঘুনাথ দাস করে ভজন যা দিয়েছেন কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃতে, তার দেখতেন কোন গোস্বামী তারা নাম সংকীর্তনটা বাদ দিয়ে স্মরণ করেন নাই। गौर प्रेमानंदे हरि हरि बोल। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी महाराज की जय। जय सच्चिनंदन सुरमुनि बंदन भवभय खंडन जय। जय सच्चिनंदन सुरमुनि बंदन भवभय खंडन जय। जय हरि कीर्तन नाटन बादन। 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 कलिमल खादन जय हे। कलिमल खादन जय हे। कलिमल खादन जय हे। कलिमल खादन जय हे। नारायण पुरंदर विश्वरूप स्नेहदार। नारायण पुरंदर विश्वरूप स्नेहदार। नारायण पुरंदर विश्वरूप स्नेहदार। नारायण पुरंदर विश्वरूप स्नेहदार। विश्वम्बर विषय कल्याण। विश्वम्बर विषय कल्याण। विश्वम्बर विषय कल्याण। विश्वम्बर विषय कल्याण। जय लक्ष्मी विष्णु प्रिय विश्वम्बर प्रिय हिर। जय प्रिय किंकर ईशान। जय लक्ष्मी विष्णु प्रिय विश्वम्बर प्रिय हिर। जय प्रिय किंकर ईशान। जय लक्ष्मी विष्णु प्रिय विश्वम्बर प्रिय हिर। जय प्रिय किंकर ईशान। जय लक्ष्मी विष्णु प्रिय विश्वम्बर प्रिय हिर। जय प्रिय किंकर ईशान। श्री सीतया दैतराय मालिनी श्रीवास जाय। सीतया दैतराय मालिनी श्रीवास जाय। जय चंद्रशेखर आचार्य।